অনেক অনেক আগে যখন পৃথিবী নতুন, আল্লাহ তাআলা সপ্ত আসমানের উপরে বাইতুল মামুর নামে এক পবিত্র ঘর তৈরি করেন। সেখানে ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন তাওয়াফ করতেন। তাদের পবিত্র পায়ের ছোঁয়ায় আকাশের ঘরটি আলোয় ভরে উঠত। তারপর একদিন আল্লাহর নির্দেশে ফেরেশতারা পৃথিবীতে নেমে এলেন। মক্কার উপত্যকায় তারা কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন। এটিই ছিল পৃথিবীর প্রথম ঘর। আর সেই মুহূর্তে ফেরেশতারা প্রথমবারের মতো কাবা ঘরের চারপাশে তাওয়াফ করলেন। ৭ বার ঘুরলেন, আল্লাহর একত্ববাদের গান গাইলেন। তাদের কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিত হলো। এটিই ছিল কাবার প্রথম তাওয়াফ। কয়েক হাজার বছর পর হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে নেমে এলেন, তার মনে পড়ে গেল সেই স্বর্গীয় দৃশ্য। তিনি আল্লাহর নির্দেশে কাবাঘর পুনর্নির্মাণ করলেন এবং প্রথম মানুষ হিসেবে তার চারপাশে তাওয়াফ করলেন। তার পায়ের ছাপ পড়ল পবিত্র মাটিতে। তিনি অনুভব করলেন এই ঘর যেন তার হৃদয়ের সাথে সংযুক্ত। আরও পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে কাবা পুনর্নির্মাণ করেন। পাথর সাজিয়ে ভিত্তি মজবুত করে তারা বললেন, হে আমাদের রব, আমাদের কাজ কবুল করো। তারপর তারা দুজন মিলে কাবার চারপাশে তাওয়াফ করলেন। সেই থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ মুসলিম একইভাবে ঘুরে ঘুরে আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করে। প্রতিটি তাওয়াফই সেই প্রথম ফেরেশতাদের তাওয়াফের স্মৃতি বহন করে। এটি শুধু ঘোরা নয়, এটি হৃদয়ের প্রদক্ষিণ, আল্লাহর একত্বের সাক্ষ্য।